কি কি বাজার করে আনলা দেখাও দেখি। তো বাজার করে তো আসলাম, কিন্তু ভীষণ গরম লাগছে। আর বাজারে গিয়ে দেখি যা জিনিসপত্রের দাম, আর মনে হয় না যে কিছু কিনি, মনে হয় যেন না কিনে বাড়ি চলে আসি। টাকা তো ব্যাগ থেকে শেষ হয়ে যায়, আর এদিকে ব্যাগ ভর্তি হয় না। তো আগে বের করে নিই সব, হ্যাঁ একবারে, তাহলে দেখাতে সুবিধা হবে। সব বের করে নিই, এখানে ঢেলেই ফেলি, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে আছে আলু, 3.5 কিলো আলু এনেছি আজকে। এখানে 3.5 কিলো আলু, কেননা বৃষ্টি যেভাবে হচ্ছে, একটু আলু লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো ঘরে থাকলে অতটা সমস্যা হয় না। এখানে আছে ভেন্ডি, সব আমি ঢেলে ঢেলে দেখাচ্ছি। ভেন্ডি এখন বৃষ্টি নেমেছে, যেহেতু ফ্রেশ সবজি তো এখন আর পাওয়া যাবে না। আর সবজিগুলো খুব দেখে শুনে কিনতে হয়। তোমার ভয় লাগে কোন সবজিটা পচা, কোনটা পোকা থাকবে, পোকার ভয় লাগে বেশি করে। এখানে আছে কিছুটা করলা, করলা খেতে কে কে ভালোবাসো? আমার মেয়ে কিন্তু খায় না করলা, আমি খুব ভালোবাসি। আর এখানে আছে 1 কেজি পেঁয়াজ, আর এই যে রসুন। পেঁয়াজ রসুন লঙ্কা আলু এগুলো থাকলে ঘরে ভালোই হয়, সবসময় বাজারে যাওয়ার প্রয়োজন হয় না। ভাবলাম আজকে একটু বেশি করে মাছ নিয়ে এসে রেখে দেবো, কিন্তু বাজারে গিয়ে দেখি মাছই নেই। একটা পেঁপে নিয়ে এসেছি, পেঁপের যা দাম। আর এখানে কিছুটা গাঠি কচু, মাটি বোঝাই, আর কি। আর এখানে নিয়ে এসেছি পটল আর কাঁকরোল আর টমেটো। আমার মেয়ে কাঁকরোলটা খুব ভালো খায়, ওকে ওই চাক চাক করে ভেজে দিলে ও ভীষণ ভালো খায়। ওই পছন্দ করলো, বললো মা কাঁকরোল নাও। দামটাও অনেক বেশি, কিন্তু তবুও নিলাম। আর এই যে চা দিয়ে খাওয়ার জন্য একটা বিস্কুট, আর এই যে মেয়ের পছন্দের কি যেন বলে এটাকে, মেয়োনিজ। আর এই যে একটা টমেটো কেচাপ, আরও আছে। আর এখানে নিয়ে এসেছি ঢালা হয়নি প্যাকেট থেকে কাতলা মাছ, কিছু নিয়ে বসা হয়নি। কাতলা মাছ ভেবেছিলাম 2-3 রকমের মাছ যদি পাওয়া যেত তাহলে এনে রেখে দিলে ভালো হতো, বৃষ্টি নামে যখন তখন রোজ রোজ বাজারে না গেলেও চলতো। কিন্তু বাজারে গিয়ে দেখি মাছই নেই। আর এই যে এই জিনিসটা কে কে ব্যবহার করো আমাকে কমেন্ট করে জানিও। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকাল বাদেও আমি সারা বছর এটাকে ব্যবহার করি, আমার ভীষণ পছন্দ। আর এখন যেহেতু বর্ষাকাল, একদিনে মানে জামা কাপড় কেচে দিলে সঙ্গে সঙ্গে তো সেই দিনে দিনে শুকোবে না, আর বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায়। তার জন্য আমার এটা সারা বছরের ভরসা, শুধু বর্ষাকাল নয়, সারা বছরের ভরসা আমার এই কমফর্ট। এটা ছাড়া আমি চলতে পারি না। আর আছে সর্ষের তেল, সাদা তেল, এই যে ভিম লিকুইড, হ্যান্ড ওয়াশ, এখানে আছে দুধ, এই যে সার্ফ ছাড়া তো একটা দিন কি একটা সেকেন্ডও মনে হয় চলবে না। আর এই যে এখানে 1 চেন শ্যাম্পু। ব্যাস এইটুকুই বাজার আজকে। কিন্তু এইটুকু বাজার দেখতে কম লাগছে, কিন্তু টাকা অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। তোমরা যদি কেউ আইডিয়া করতে পারো কমেন্টে আমাকে জানিও তো এখানে কত টাকার বাজার হতে পারে। আমার কিন্তু বেশ কষ্ট লাগছে যে সকাল সকাল বাজারে গেলাম, ব্যাগটা খালি হয়ে গেল। বাজারে না গেলেও তাও ব্যাগটা মনে হয় ভর্তি থাকতো। এখানে অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। কি আর করবো বলো, খেতে গেলে তো বাজার করতেই হবে না। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করলাম। এখন সব কিছু গুছিয়ে গেছে, ধুয়ে মুছে সবজি রেডি করে রান্না করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।